এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে দেখো 5:10। তো আর একটু আগে উঠেছি, আর বাইরেটা একদম অন্ধকার হয়ে আছে। আজকে তো ঘুম ভাঙছিলই না, একটু দেরি হয়ে গেছে। অন্যদিন 4:30 উঠে পড়ি, আজকে একটু 10-15 মিনিট লেট হয়ে গেছে। আর উঠে যে ওদের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, ওদের জন্য আলাদা, বাচ্চাদেরটা আলাদা করছি মিলেটের, আর আমাদেরটাও আলাদা করছি, আমাদেরটা যেহেতু ময়দার। অ্যালভিনকে এখন বাসে তুলে হাঁটছি, কারণ যখন তখন বৃষ্টি হতে পারে, পরে হাঁটা হবে কি হবে না, তাই জন্য এখন ওয়েদারটা ভালো আছে বলে এখন হেঁটে নিচ্ছি। পরে যদি বৃষ্টি নামে তাহলে আর হাঁটা হবে না, তাই জন্য এখন হেঁটেই নিচ্ছি। হেঁটে হেঁটে তারপরে ঘরে যাবো। আর পায়রাগুলো দেখো, বাইরে পুরো পায়রার মেলা বসে যায় সকাল সকাল। এই দেখো এখানে কত পায়রা, আরও পায়রা, এই সোসাইটিতে যে কত পায়রা আছে, চারিদিকে ভর্তি পায়রা। আর ব্যালকনিতে এসে তো বড্ড উৎপাত করে, এসে মানে এত পটি করে রেখে দেয়, মানে খুবই নোংরা করে দেয়। ওই জন্য তো আমাদের বাইরে পুরো গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে নোংরা না করতে পারে। মানে এত পুরো ব্যালকনির হাল পুরো খারাপ, মানে খারাপ করে দেয় একদম পায়রাগুলো। প্রচুর পায়রা, মানে এক পায়রা, এক পালের বেশি, এত পায়রা এখানে। আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। ভাগ্যিস এখন হেঁটে নিচ্ছি, না তো পরে হাঁটা হবে কি হাঁটা হবে না কোনো ঠিক নেই। পুরো মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি নামবে। এখন হাঁটতে পারবো কিনা জানি না, যখন তখন বৃষ্টি নামতে পারে। যে আমি হেঁটে চলেও এসেছি, এখন রান্না করবো শুধু। ব্রেকফাস্টটা আমাদেরটাও সকালবেলা বানিয়ে নিয়েছি, একদিনের ব্রেকফাস্ট বানানোর সময় আমাদেরটাও বানানো হয়ে গেছে। जिस नाम में है जिंदगी वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी वो नाम है यीशु मसीह। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। यीशु नाम में मिलती है क्षमा, यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम में मिलती है क्षमा, यीशु नाम में मिलती है कृपा, यीशु नाम, 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 यीशु नाम की जय। यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम की जय। এই চায়ের জল ফুটে গেছে, এবার চা পাতা দিয়ে দেবো। এই যে অ্যালভিনের জন্য দুধ বানানো হয়ে গেছে, এটাকে ঢেকে এখন ফ্রিজে রেখে দেবো। এটা ওহানার দুধ, ওহানাকে এখন তুলে ওহানাকে খাইয়ে দেবো। এখন এই কাপড়গুলো কাচতে দেবো। অ্যালভিনের কালকে স্কুলের কাপড় আর টাইকোয়ান্ডো ক্লাসের কাপড় কালকে কাচা হয়নি রাতে, অন্যদিন কেচে নিই, কালকে আর ইচ্ছে হচ্ছিল না। তো এখন যেহেতু একসাথে অনেকটা কাপড়, স্কুলের কাপড় আর টাইকোয়ান্ডো ক্লাসের কাপড়, তো ওটা একসাথে এখন কেচে নেবো। আর তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমাদের কাপড়গুলো কাচা হবে। রান্না শুরু করে দিয়েছি, মাছ দিয়ে কাঁকরোল দিয়ে বাচ্চাদের জন্য ঝোল করব, আর হাজব্যান্ডের জন্য ডাল হচ্ছে, আর মশলা কাঁকরোল বানাচ্ছি, আর ওর জন্য একটু মাছ ভাজাও থাকবে। তো আজকে এটুকুই রান্না। আর সকালে বানিয়েছিলাম নুডলসটা খাওয়া হয়ে গেছে, এখন রান্নার দিকে এসেছি। এই যে ওহানা স্কুল থেকে চলে এসছে, এসে বিস্কিট খাচ্ছে। স্কুলে তো কিছুই খায় না, দুধ খাইয়ে ভাগ্যিস তাও পাঠিয়ে দিই, স্কুলে একদম কিছু খেতে চায় না, ঘরে এসে তারপর খায়। বিছানা গুছাবো, বিছানা গুছিয়ে তারপরে ওহানাকে স্নান টান করিয়ে নেবো।
এই যে এখন ওখানে খাওয়া হয়ে গেছে, তো এখন একটু পরে অ্যালভিন আসবে, এই ফাঁকে আমি একটা জিনিস বানিয়ে নেব। পুরোপুরি হবে না, কিছুটা রেডি করে রাখবো। এই যে আমি বোলটাতে ইস্ট নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে জোয়ার ফ্লাওয়ার। তো এইটা দিয়ে আমি একটা বান বানাবো, জোয়ারের বান। আর তার জন্য আমি দুধটা রেডি করব, এই আলমন্ড দিয়েই, বাদাম দিয়ে, এটা দিয়ে একটা দুধ তৈরি করব। তো ভিডিওর সাথে থেকো, অবশ্যই দেখতে পাবে এরপরে কি হয় না হয়। ইস্টের মধ্যে আমি কি মিশাচ্ছি পরে দেখাচ্ছি। এই যে ইস্টের মধ্যে একটু গুড় নিলাম। এই যে দু রকমের দুধ নিয়ে নিয়েছি, একই দুধ কিন্তু এটা একটু ঈষৎ উষ্ণ আর এটা একদম রুম টেম্পারেচার। তো এইটা দিয়ে এই ইস্টটাকে আর গুড়টাকে এখন একটু গুলিয়ে রেখে দেবো। এখন এটাকে মিশিয়ে দেবো ভালো করে, মিশিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না এটা একটু ফুলছে। এই যে এখন আমি আর ওখানে যাচ্ছি অ্যালভিনকে আনতে। ওকে বললাম যে পাপার কাছে থাক, ওর পাপা ঘরে আছে, ভেবেছিলাম ওকে রেখেই যাব, তো পেছন ধরেছে, ওকে নিয়ে যেতেই হবে। তো আগে যেহেতু বলেছিলাম, পাপা ওর বাবা আজকে দেরি করে অফিস যাচ্ছে, তো ভেবেছিলাম যে ওর পাপার কাছে এখন রেখে যাব, হবে না, ওকে নিয়েই যেতে হবে। এই যে দাঁড়িয়ে আছে। আচ্ছা মাম্মা, দাদাকে আনতে এসে গেছে। এখন আমরা লিফটে উঠবো। এটা মিশে গেছে ইস্টটা, গুড় আর দুধটা। এখন 10 মিনিট পরে এই যে জোয়ার ফ্লাওয়ারটা এবার মিশিয়ে দিচ্ছি একটু একটু করে, আর মিশিয়ে দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেব। তো এই যে এটাকে মিক্সড করছি। আবার আরও একটু দুধ আছে এই যে সাইডে রুম টেম্পারেচার, ওটা দিয়েও মিশিয়ে নেব। সামান্য নুনও দিয়ে নিয়েছি। এবার এটাকে আরেকটু জল দিয়ে এটাকে আরেকটু নরম করব। এটা মিক্সড করছি, আবার একটু জল দেবো, অল্প অল্প দিয়ে একটু মিক্স করবো। এটা বেশি টাইট হবে না, যেহেতু ময়দা না, যেহেতু এটা জোয়ারের ফ্লাওয়ার, তো ওরকম মানে আঠালো টাইপের ভাবটা হবে না। তো এরকম ভাবে এরপরে একটু হাত দিয়ে এটাকে ম্যাশ করতে হবে। তো এবার আমি এটাকে হাত লাগাবো। এটা মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো। তো এটার উপর থেকে একটু তেল দিয়ে এটাকে একটু হালকা করে এরকম করে লাগিয়ে রেখে দেবো, আর ঢেকে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতো। এই যে এবার এটা ঢেকে রেখে দিয়েছি, এটা দিয়ে এখন 2 ঘন্টা ঢাকা থাকবে। 2 ঘন্টা পরে এটা বেশ সুন্দর ফুলে উঠবে। এই যে এসে আলবিনকে স্নান করানো হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসেছি। এখন ঘুরতে বাজে 3:30, আজকে মানে খুবই দেরি হয়ে গেছে। তো এটা খুলে দিয়েছি, আর এবার এটাকে নিয়ে নিয়েছি কেটে, এটার উপরে একটু বাটার লাগিয়ে দেবো। তো আমি এরকম করে আবার ওটাকে আলাদা আলাদা করে বানের আকার করে এটাতে দিয়ে দিলাম বেকিং ট্রেতে। তো এখন এটাকে আমি আরও আধ ঘন্টা ঢেকে কভার করে রেখে দেবো, এটা যাতে আরেকটু সুন্দর হয়। তারপরে আমি মাইক্রোওয়েভ করব। এই যে আধ ঘন্টার জন্য এখন কভার করে দিলাম। দেখো এটা কেমন ফুলে গেছে, ফুলে দুটোর গায়ে পুরো সেটে গেছে 45 মিনিট পরে। তো এখন এটার উপরে আমি একটু কালো জিরে ছড়িয়ে দেবো। আর একটু এই যে তিলটা দিয়ে দিলাম, সাদা তিল। তো এটা খেতে অপূর্ব লাগবে, বাচ্চাদের ভীষণই ভালো লাগবে, ভীষণই হেলদি। যারা ডায়েট কনসিয়াস তো তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। যারা আটা ময়দা খেতে পছন্দ করো না, তো জোয়ার খেতে ভালোবাসো, তো অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখো। মাইক্রোওয়েভটা প্রিহিট করতে দেবো 180 ডিগ্রিতে। তখন প্রিহিট হওয়ার পরে এবার মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি। এখন হবে এটা 25 মিনিট ধরে। রেডি হয়ে গেছে বার্গার বান জোয়ারের। আর এটা অ্যাকচুয়ালি আমি ছোট ছোট দিয়েছিলাম, কিন্তু কতটা ফুলে গেছে, একটার গায়ে একটা সেটে গেছে। অন্য সময় আগে বানিয়েছিলাম তখন এতটা সাটেনি, আসলে অনেক দিন পর বানিয়েছি যেহেতু,
তো এর পরের বার আবার একটু সুন্দর করে বানাতে হবে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই তোমরাও ট্রাই করো। এর মতো ভিডিও অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।